আর পাচ্ছি না। হে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গের নাম রে। হে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হয়তো শোনা যাচ্ছে, হয়তো শোনা যাচ্ছে প্রভুকে এদিকেই আসছে। প্রভু প্রভু গো, আমায় ক্ষমা করো প্রভু, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো প্রভু। তুই ক্ষমা চাইছিস? তুই এত বড় পাপ করে তুই কি মুখে ক্ষমা চাইছিস চাপাল? তুই আমার পরম ভক্ত শ্রীবাসের ঘরে তুই ওইভাবে রক্ত কি করে ছড়িয়ে দিয়ে আসলি চাপাল? কোনো ক্ষমা নেই। আমার ভুল হয়ে গেছে, তুই যা, আমার ভুল হয়ে গেছে। যা ওই শ্রীবাসের কাছে গিয়ে ক্ষমা চা। তোর আমার ক্ষমা নাই, আমার কাছে তোর কোনো ক্ষমা নাই। প্রভু প্রভু আমায় ক্ষমা করে দাও প্রভু, প্রভু আমায় ক্ষমা করে দাও। এই নরকের কীট হয়ে আমি আর পারছি না। চাপাল, যে ভুল আমি করেছি চাপাল, এই সমাজ যেন আর কোনোদিন না করে। তুমি ওঠো চাপাল, তুমি ওঠো। আমি আমি ক্ষমা করেছি তোমায় চাপাল, আমি ক্ষমা করেছি। তুমি এত দয়াল, আমার মতো পাপীকে তুমি দয়া করলে প্রভু। আমি যে কাউকে কষ্ট দিতে আসি না, শুধু হরিনাম বিলাইতে এসেছি। যাও তুমি ওই গঙ্গার জলে একবার ডুব দিয়ে এসো চাপাল, তোমার এই সব রোগ ভালো হয়ে যাবে। যাও চাপাল, তুমি যাও। চাপাল যাচ্ছে শ্রীবাসের কথা শুনে গঙ্গার জলে ডুব দিতে। সে কাঁপতে কাঁপতে এগিয়ে যাচ্ছে। একে আমি ভালো হয়ে গেছি। দেখো দেখো আমার গায়ে আর কোনো কুষ্ঠ ব্যাধি নেই। আমি ভালো হয়ে গেছি প্রভু, প্রভু আমি ভালো হয়ে গেছি প্রভু, আমি ভালো হয়ে গেছি প্রভু। দেখো আমার গায়ে আর কোনো কুষ্ঠ ব্যাধি নেই, আমি ভালো হয়ে গেছি। তুমি তো আমার ক্ষমা চেয়েছো, সেই জন্য তুমি তোমার পাপের ভুল বুঝতে পেরেছো চাপাল। তাই দুহাত তুলে বলো হরি হরি বল। আমরা আমাদের পরের রাস্তা থেকে এগিয়ে যাচ্ছি। কি ভালো লাগছে না? সবাই